আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাইরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো, এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছনে। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা নিজে কিতাবে পড়ছি, আজকেও পড়ছি ইয়াহিয়া, এই বইটা ফিলিস্তিনি বই, এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া। এটা মাসালা। হ্যাঁ, কথা ছিল এই, মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়া বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, এই ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা, ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী, ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন, নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়া বইয়া চা দোয়ানে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারাদিন সমবয়সী ফুলানের লগে হাঁটটা মোবাইলে ছবি চায়। তো সমাজ গড়বে কে?
পরিবার নিরাপদ থাকবে কেমন? কথা বলেন না কেন? বুড়ারাও সাধু আনে, বেডি তো ঘরের টেলিভিশনে, ফোলাফাইনে মোবাইলের আড্ডায়, তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকাও আমার যা মাথাতে ধরে না। মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেরিয়ে চায় সাধু আনে বই? আমার একারে বহুদিন ভাই, আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি, এটার কারণটা কি? আরে এর বুড়া বেড়া কিনলেকে বেরিয়ে চাই? আমনের কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই? আরে কি ডাকাই তো আমনে মরতেন না? আয় আল্লাহ, একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই? চেয়ারম্যান ভাই বলেন, কই মানুষগুলো? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই? আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আপনি বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন 1 সপ্তাহ 1 মাসে এই নারী ঘটিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হবে? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছেন। এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয়লাভ। আহারে নারী, বেচারা স্বামী 16 বছর বিদেশ করছে, হায় রে কলজা ফাটা তার কষ্ট। কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে, কয়টা টাকা। আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে, হজ উমরায় গেছি, অন্য কোনো কারণে না, প্রতিবারই দেখছি বাপ, আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে। প্রখর রোদ, আজানটা শেষ হয়, অসুবিধা নেই। কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন। তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি? যেদিন থেকে সাবালক, আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম, সেদিন থেকে নারী। আল্লাহ বলেন, হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক 2টা কাজ করে। 1, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা, ভিন নারী থেকে, নাজায়েজ দৃশ্য থেকে, যে জিনিস দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই নারীকে দেখার অনুমতি নাই, তার থেকে যেন তারা চোখ নামা। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া, স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে, নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে, নিজে পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে, দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা ব্যভিচার, যেন অসভ্যতা অশ্লীলতা এমনটা যেন না করে। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, কি হবে এতে? আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই কি বলেন না? সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলে যত কৌশলে, যত ফন্দিতে, যত বুদ্ধিতে, যত সিক্রেটে, যত গোপনে তোমরা যে যাই করো, আমি আল্লাহ 100 খবর রাখি। আমার কাছে গোপন কিছু গোপন নেই। অন্তরের হালাত, বাহিরের হালাত, কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য, রাত গভীরের দৃশ্য, দিনের আলোর দৃশ্য, গোপন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, অথবা পার্কে, বিনোদন কেন্দ্রে, অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা, যাই নাও, যেখানেই নাও, যত গোপন জায়গায়, মা দেখে নাই, বাবা দেখে নাই, গ্রামবাসী শুনে নাই, কেউ জানে নাই, কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে, আমার থেকে আড়াল করতে পারবে না।
অতএব চোখের হেফাজত, চোখের হেফাজত। বুড়া মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত, 90 বছরে বুড়া, আমার বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে না। মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয়। শাহওয়াত, শাহওয়াত যেটাকে বলে, কামনা বাসনা, এটা কখনোই বুড়ো হয় না, বুড়ো হয় না। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা, আমি খোলামেলা বললাম। শাহওয়াত কি হয় না? বুড়ো হয় না। এজন্য বালেক